হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রূপা। ওয়েলকাম টু জারাস বার্থডে ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সব অনেক বেশি ভালো আছেন, আর আমরা তো আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি, কারণ আজকে জারামনির বার্থডে। সো সবাই কিন্তু জারাকে উইশ করে ফেলবেন, আর অবশ্যই মাশাল্লাহ লিখবেন। সো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আস্তে আস্তে আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ ও 6 বছরে পদার্পণ করছে। আর এই যে দেখুন, বেকারি থেকে আমরা কিন্তু কেকটা নিয়ে এসেছি, 2 দিন আগে অর্ডার করেছিলাম, আর যেরকম চেয়েছি ঠিক ওই রকমভাবেই ডেকোরেশন করে দিয়েছে। একদমই অনেক বেশি সুন্দর হয়েছে। সো দোতলা একটা কেক। হ্যাপি বার্থডে জারা, হ্যাপি বার্থডে জারা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে জারা। হ্যাপি বার্থডে জারামণি। Thank you. Are you happy? Yes. Are you excited? Yes. Are you waiting for cutting the cake? Yes. Yes, we are waiting. সো জারামণি কিন্তু 6 বছরে পদার্পণ করলো। সো সবাই কিন্তু যারার জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন যারাকে নেক হায়াত দান করে, এবং যারা যেন ভবিষ্যতে একজন ভালো মানুষ হয়ে দেশের এবং দেশের মানুষের জন্য কাজ করতে পারে, তাই না? হ্যাঁ, ওকে, সবাইকে বলো আমার জন্য সবাই দোয়া করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। ওকে, many many happy returns of the day, my child. Thank you. You are most welcome. তুমি এই দিনে পৃথিবীতে এসেছ, শুভেচ্ছা তোমায়। তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উজ্জ্বল দিন কামনায়। আজ জন্মদিন যারার। সো ফ্রেন্ডস, এই গানটার মাধ্যমে কিন্তু যারাকে উইশ করে ফেললাম, আর আপনারাও যারাকে অনেক অনেক বেশি পরিমাণে উইশ করবেন কমেন্টের মাধ্যমে। অ্যাকচুয়ালি যারা যারার পরিবারের একমাত্র সন্তান, আমার শ্বশুরবাড়ির একমাত্র রাজকন্যা। সো এজন্য প্রতি বছরই আমরা জন্মদিনটা একটু স্পেশালভাবে অর্গানাইজ করার চেষ্টা করি। সো একটু সীমিত আকারে হলেও আমরা একটু সুন্দরভাবে নিজেদের মতো টাইম স্পেন্ড করি। সো এইখানে যারা অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ যারার দাদু, যারার বাবা, সো প্রত্যেকটা কাজিন সবাই ছিল। তো আমরা যার বার্থডেটা অনেক সুন্দরভাবে সেলিব্রেশন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আর যারা তো অনেক বেশি এক্সাইটেড। প্রতিটা সন্তানই তার বাবা মায়ের রাজকন্যা এবং রাজপুত্র। সো আমাদের ঘরে আল্লাহ তাআলা একটা ফুটফুটে রাজকন্যা দান করেছেন এই দিনে। এজন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ যেন আমাদের এই রাজকন্যাকে নেক হায়াত দান করে এবং দীর্ঘ জীবন দান করে। সো জারামণি যেন আল্লাহর রহমতে ভালো ভালো কাজগুলোর মাধ্যমে সবার উপকার করতে পারে, সেই দোয়াই করি। আর সবচেয়ে বড় কথা হলো, আল্লাহ যেন তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলে। আর আমি ছোটোবেলা থেকেই দেখেছি, আমার নিজের মেয়ে বলে না, এমনিতেও একটা মা কিন্তু বুঝতে পারে যে তার কোন সন্তানটা কেমন হবে। সেক্ষেত্রে যারার যে ব্যাপারগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হলো আন্তরিকতা, মানুষের উপকার করা, অন্য মানুষকে নিজের করে নেওয়ার যে একটা আপন মনোভাব, সেই জিনিসটা। অনেক বাচ্চা আছে অন্য বাচ্চাদের জেলাসি করে, মিশতে পারে না, বন্ধুত্বপূর্ণ আচরণ আসে না ওদের মধ্যে। কিন্তু আমার মেয়েটা আলহামদুলিল্লাহ সেই ছোট্টবেলা থেকে অচেনা যে কোনো বেবি হোক বা যে কোনো মানুষ হোক, তাকে এতটা কাছে নিয়ে ফেলে, এতটা আপন করে ফেলে, মানে প্রত্যেকটা জিনিস না আমার খুব ভালো লাগে। ও মন থেকে অনেক বেশি উদার, আর যে কোনো মানুষকে ও আপ্যায়ন করতে পছন্দ করে,
দান করতে পছন্দ করে। সো এই দানের ব্যাপারটা কেন আমি বললাম, কারণ ও এই জিনিসটা পেয়েছে আমার বাবার মতো, ওর নানু ভাইয়ের মতো। তো আমার বাবাও কিন্তু মানুষকে দান করতে পছন্দ করে, নিজের যতটুকু সামর্থ্য আছে সেটার সর্বোচ্চ ব্যবহার করে আমার বাবা। সো সেই জিনিসটাই হচ্ছে জারামণি পেয়েছে আল্লাহর রহমতে। মানে আমরা তো নিজেদের সাধ্য মতো চেষ্টা করি মানুষকে উপকার করার, দান করার, কিন্তু আমার মেয়ে তার নানু ভাইয়ের মতো নিজের যা আছে সব দিয়ে দিবে, এরকম একটা অবস্থা। তো এই জিনিসটা যেন অব্যাহত থাকে, আমি আল্লাহর কাছে এই দোয়াটাই করব। কারণ মানুষ আজ আছে কাল নেই, আজকে আমার যতটুকু আছে আমি যদি অতটুকু বিলিয়ে মানুষের সাথে সুন্দর একটা বন্ডিং তৈরি করতে পারি, সেটাই হচ্ছে আল্লাহ তালার দরবারে পৌঁছাবে এবং আল্লাহ তালা সেখানে অবশ্যই শান্তি দিবে। যাই হোক, আজকের হচ্ছে খাবার দাবারের আয়োজন করেছিলাম বিরিয়ানি, সাথে রান্না করেছিলাম ক্ষীর, অনেক বেশি মজা হয়েছে, একদম খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি করা, আর ছিল কোল্ড ড্রিঙ্কস 7 আপ। সো এগুলা দিয়েই হচ্ছে আমাদের রাজকুমারীরা হচ্ছে খাচ্ছে। সবার এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছেন যে কতটা মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, আসলে অনেক বেশি মজা হয়েছে। আর এইখানে আছে যারার কাজিন ব্রাদার, সো ওরাও হচ্ছে বলছে যে আন্টি বিরিয়ানিটা আসলে অনেক বেশি মজা হয়েছে, আর ক্ষীরটা তো জাস্ট জবাব নেই। তো যাই হোক, আমার রান্নাগুলো সার্থক হয়েছে, সারাদিন হচ্ছে ওদের জন্যই হচ্ছে এরকম প্রিপারেশন নিয়েছিলাম। যাই হোক, শেষ পাতে কিন্তু পড়েছে ক্ষীর, অনেক বেশি মজা হয়েছে। আর একদমই লাস্টে হচ্ছে ছিল 7 আপ। সো 7 আপটা আমার ভীষণ ভালো লাগে কোমল পানীয়র মধ্যে, আর কোকাকোলা তো হচ্ছে অ্যাভয়েড করছি রাইট নাও। সো যারা এদিকে হচ্ছে ওয়েটিং করতেছে, ওর কাজিনরা ওর জন্য বিভিন্ন রকমের গিফট নিয়ে এসেছে এজন্য। সো এখানে আছে মিতু যার জন্য হচ্ছে গিফট নিয়ে আসছে, অনেক বেশি হ্যাপি। যারা অ্যাকচুয়ালি বার্থডেতে সব বাচ্চারাই হচ্ছে গিফট পেতে অনেক বেশি পছন্দ করে। সো জারামণিও এর ব্যতিক্রম না। ও এবার বলতেছে যে আম্মু, এবার যেহেতু আমার 6 বছর পড়লো, তাহলে কিন্তু অবশ্যই আমার 6টা গিফট হতে হবে। সো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমার কাউন্ট করে দেখা যায় যে 6টার বেশি হয়ে গেছে গিফট। যাই হোক, এদিকে হচ্ছে যারা আরেকটা কাজিন, সেটা হচ্ছে ঋতু। সো ঋতুও যার জন্য গিফট নিয়ে চলে এসেছে। যাক, আলহামদুলিল্লাহ, ও হচ্ছে অনেক বেশি পছন্দ করে ওর আপুদেরকে। আর এবছর হচ্ছে যারার স্পেশাল বার্থডে গিফট ছিল যারার স্বর্ণের কানের দুল, যেটা আমি এবং যারার বাবা দিয়েছি। আর এখানে টেডি বিয়ার, এটা হচ্ছে যারার জেঠুর পক্ষ থেকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই যারার জন্য বেশি বেশি দোয়া করবেন, আর অবশ্যই মাশাআল্লাহ এবং হ্যাপি বার্থডে লিখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।